নমস্কার বন্ধুরা, তন্ত্রগুরু মায়াজারের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকের ভিডিওর মাধ্যমে আমি বলবো শত্রু দমনে একটা পরীক্ষিত উপায় সম্বন্ধে। এই উপায়টি তারাই করবে যাদের পিছনে খুব শত্রু লেগে আছে। শত্রুরা করে কি, প্রতিপত্তির বলে কাউকে সাহায্য নিয়ে মারধর করে, এমনকি নিজের জমি কেড়ে নেয়। এইরকম ঘটনা প্রতিদিন প্রায় শুনি। তাই সেই বন্ধুদের উদ্দেশ্যে আমি এই ভিডিও দিচ্ছি। আমি বলবো যাদের দেয়ালে পিঠ থেকে গেছে তারা এই ক্রিয়াটা একবার করুন, দেখবেন শত্রুরা আপনি আপনার রাস্তা থেকে হটে যেতে বাধ্য। কখনো আপনি শত্রুকে বন্ধু ভেবে থাকলে তাহলে আপনি একবার ঠকছেন আমি মনে করব। কারণ যিনি শত্রু হয় সে সর্বদা চিন্তা করে আপনাকে কিভাবে বাঁচ দেবো। উঠতে বসতে শয়নে সে আপনাকে কোনো না কোনোভাবে ক্ষতি করছে, আপনারা তো বুঝতে পারছেন না। আমি বলবো শত্রু থেকে আপনি সবসময় সর্বদা সতর্ক থাকুন, নইলে যখন তখন আপনি বিপদে পড়তে পারেন। কখনো হয় কি তান্ত্রিকের দ্বারা ক্ষতি, কখনো হয় কি অর্থ প্রতিপত্তি বলে কাউকে লোক লাগিয়ে মান সম্মান হানির চেষ্টা করে, কখনো হয় কি গায়ের জোরে কুকথা বলে, এমন গালাগালিজ করে যার দ্বারা মান সম্মান হানির চেষ্টা করে। আমি বলবো এই ক্রিয়া একবার করে দেখুন, দেখবেন সেই শত্রু আপনার রাস্তা থেকে সরে যেতে বাধ্য হবেই। তো ভিডিও শুরু করার আগে পরিচয় দিই, আমি সমীর। আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ করবে। ক্রিয়া করতে গেলে এটা হচ্ছে টোটকা প্লাস মন্ত্র। এটা কোনো গুণিন দ্বারা কাটতে পারবেন না, শুধু বিশেষ কিছু নিয়ম মেনে কাজ করলে আপনাদের হবে। এটা অমাবস্যা মাথায় ক্রিয়া করলে খুব ভালো, না হলে শনিবার মঙ্গলবার আপনারা ক্রিয়া করবেন। দুপুরবেলা করতে পারেন বা সন্ধ্যাবেলা, আপনার যখন সুবিধা। সংগ্রহ করতে হবে 3টে আকন্দ পাতা, কালো মার্কার পেন এবং কালো সুতো। শত্রুর নাম গোত্র লিখে ঠিকানা লিখবেন এবং কালো সুতো দিয়ে বাঁধবেন, এবং আপনি কি চাইছেন সেটা লিখবেন, আপনার ইচ্ছা কি। যখন আপনার দেয়ালে পিঠ থেকে গেছে তখন আপনারা এই ক্রিয়া করুন। যখন আপনি শত্রুর দ্বারা সর্বশান্ত হয়ে গেছেন তখন আপনি এই ক্রিয়া করুন, নচেত কখনো করবেন না। একবার ভাববেন এটা কারোর কিছু ক্ষতি হতে পারে। যাই হোক বলি, 3টে আকন্দ পাতার উপরও শত্রুর নাম গোত্র লিখে আপনি কি চাইছেন সেটা লিখে আপনি করবেন কি, কালো সুতোতে মুড়বেন। মোড়ার পরে বাঁ হাতের উপর সে 3টে পাতা রাখলেন। আমি ভিডিও একটা মন্ত্র দেবো, সেই শ্মশান কালিমার মন্ত্র। সেই মন্ত্র জপ করে 108 বার জপ করবেন, তারপর 21 বার পাঠ করে 21 বার ফুঁক দেবেন সেই পাতার উপরে। করার পরে আপনি করবেন কি, শ্মশানের ছায়ে একটা কবরে আর একটা শত্রু আসা যাওয়া পথে বা শত্রুর বাড়ি যদি পুঁতে দেন, দেখবেন সে তো দমন হবেই, এবং সে কিভাবে দমন হবে সে তো মাই জানে। আর আপনাদের যদি ভিডিও উপকারে আসে আপনার বন্ধু বান্ধব আত্মীয়স্বজনদের শেয়ার দিতে ভুলবেন না। আজ বন্ধুরা এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা তারা, জয় মা কামাখ্যা, জয় গুরু বান্ধব। নমস্কার বন্ধুরা।